তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার কবুতরের খাবার মিক্সার করতেছি। দেখেন, আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আসলে আমি কি মিক্সড করে কবুতরকে খাবার দেই। তো এইগুলা সবই আজকের মিক্সার। কি পরিমাণ মিক্সার হবে আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এই যে এখানে এইভাবে সব একসাথে ঢেলে দিছি, ঢেলে দেওয়ার পরে এই যে এইভাবে মিক্সড করা হচ্ছে, ঠিক আছে। তো খাবারের মান কোয়ালিটি কী রকম হবে আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনার ভালোবাসার কবুতরকে অবশ্যই আপনারা ভালো মানের খাবার খাওয়াবেন। এগুলা সবগুলা গম আমি ধুয়ে রোদে শুকায়ে বিভিন্ন রকমের উপকরণ একসাথে আজকে মিক্স করতেছি, এই জন্য আপনার সাথে আমি শেয়ার করলাম বিষয়টা। এখানে আছে ভুট্টা ভাঙা, তারপর আছে গম, হিংটি আছে, মটর, তারপরে বাজরা যেটা ঘাসের বিচি বলে, কুসুম ফুলও আছে, আরও দুই চারটা কি আছে আল্লাহ জানে, মনে থাকে না অত। এই যে এরকম মিক্সারটা হবে, এই যে এইগুলাই আমার খাবার আছে সর্বশেষ। এগুলা হয়তো কয়দিন খালি শেষ হবে, ওই জন্য আমি মিক্সারটা দিয়ে নিলাম। তো খাবারের মানটা কী রকম একটু দেখাই। এই দেখেন, আসলে কাছেতে না দেখলে বুঝতে পারবে না। আপনারাও চাইলে এই ধরনের খাবার মিক্স করে খাওয়াতে পারেন, খুব ভালো মানের একটা খাবার। তো এখানে অনেকগুলো উপকরণ আছে, আসলে এগুলা ম্যানেজ করতে একটু কষ্টও হয়, রোদে শুকাইতে হয়। তারপরে গম ময়লা থাকলে আমি গমটা বরাবরই আমি ধুয়ে খাওয়াই। এখানে আছে ডাবলি, ভুট্টা ভাঙা, মটর, হেংটি, তারপরে গম তো আছেই। যাই হোক, আরও দু একটা উপাদান আছে হয়তো। তো আজকে এগুলো আমরা মিক্সার দেবো, মিক্সার দিয়ে রোদে শুকাবো, শুকায়ে এই যে এখানে ড্রাম দেখতে পারতেছেন, এই ড্রামটা লোড দিয়ে আমরা রেখে দেবো। দিনে দিনে আস্তে আস্তে বাইর করবো আর কবুতরকে খাওয়াবো। তাহলে একদিনে ঝামেলা করব, ঝামেলা শেষ। তো সবাই চাইলে এই ধরনের খাবার খাওয়াতে পারবেন, আর এই ধরনের খাবার খাওয়ালে অবশ্যই আপনার কবুতর সুস্থ থাকবে। ভালো মানের সবসময় খাবার খাওয়াবেন আপনার ভালোবাসার কবুতরকে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। এখন আমরা মিক্সার করে কাজটা শেষ করি।